আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। পাশাপাশি আপনারা স্টেশনে না গিয়ে আপনারা ঘরে বসেই ট্রেনের সময়সূচিটি দেখে নিতে পারেন। তাহলে শুরু করা যাক কিভাবে আপনারা ট্রেনের টিকিট এবং সময়সূচি দেখে নেবেন। সেক্ষেত্রে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনে প্রথমেই আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমেই প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিব। প্লে স্টোরে গিয়ে আপনারা প্রথমেই রেল সেবা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এই অ্যাপসটি প্রথমেই চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে বিধায় এভাবে দেখাচ্ছে। আপনারা ফার্স্টে এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল শেষে আপনারা প্রথমেই এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের কাছে কিছু পারমিশন চাওয়া হবে, এই পারমিশনগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এখানে ফার্স্টেই রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই আপনাদের এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে ফার্স্টে আপনাদের মোবাইল নম্বরটি দিতে হবে। মোবাইল নম্বরটি দেওয়ার পরে আপনাদের যে এনআইডি রয়েছে সেই এনআইডি নম্বরটি এখানে দিবেন। এনআইডি দেওয়ার পরে আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে। আমি এখানে আমার জন্ম তারিখটি দিয়ে দিলাম। জন্ম তারিখ দেওয়ার পর এখানে আই অ্যাম রোবট এটিতে টিক দিবেন। টিক দেওয়ার পর আপনাদের কিছু পাজেল দেখাতে পারে, এই পাজেলগুলো সিলেক্ট করে দিবেন। এই টিক চিহ্ন আসার পরে আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনাদের এখানে এই ফর্মটি আসবে। এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর আপনারা ওই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এই ইমেইল অ্যাড্রেসটি আপনাদের অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে ইমেইলটি বসিয়ে দিলাম। ইমেইল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনাদের এখানে পোস্ট কোডটি দিয়ে দিবেন। পোস্ট কোড দেওয়ার পর আপনাদের অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। অ্যাড্রেসটি দেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর আপনাদের ফোনে একটি 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। এই কোডটি আসতে একটু সময় লাগতে পারে, একটু অপেক্ষা করলেই আপনাদের এই কোডটি চলে আসবে। যদি আপনাদের 3 মিনিটের ভিতরে ওটিপি না আসে তাহলে আবার রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে 6 ডিজিটের ওটিপি আসার পর এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর এখান থেকে আপনারা আই অ্যাগ্রিতে টিক দিবেন। দেওয়ার পর আপনারা মাই অ্যাকাউন্টে যে এখানে আপনাদের সকল ইনফরমেশন দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে আপনার অ্যাকাউন্টটি আবার এডিট করতে পারবেন। এরপর এখানে আপনার মাই টিকিটে আগে যদি কোনো টিকিট কেটে থাকেন আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা এখান থেকে টিকিট অথবা ট্রেনের সময়সূচি দেখার জন্য বাই টিকিটে প্রবেশ করবেন। বাই টিকিটে যাওয়ার পর আপনাদের প্রথমেই সিলেক্ট করতে হবে আপনারা কোথা থেকে যেতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনারা ফার্স্টে এখান থেকে সাপোজ আমি যশোর থেকে কোথায় যাব সেটি সিলেক্ট করতে হবে। যশোর থেকে আমি যদি ঢাকা সিলেক্ট করি, এরপর আপনার ক্লাসটি সিলেক্ট করতে হবে। ক্লাসে আমি শোভন দিলাম। এরপর আপনারা কত তারিখে জার্নি করবেন সেই ডেটটি দিয়ে দিতে হবে। সাপোজ আমি জানুয়ারির 2 তারিখে জার্নি করব। তারিখটি দেওয়ার পর আপনারা সার্চ করবেন। এখানে সার্চে ক্লিক করার পরে আপনাদের সকল ট্রেনের সময়সূচি এখানে দেখাবে এবং কত টাকা ভাড়া সেটিও এখানে শো করবে। এখানেই ফার্স্টে দেখেন চিত্রা এক্সপ্রেস যশোর থেকে সকাল 10টা 8 মিনিটে ছেড়ে যাবে এবং ঢাকায় পৌঁছাবে 6টা 5 মিনিটে। এক্ষেত্রে সময় লাগবে 7 ঘন্টা 57 মিনিট এবং এখানে ভাড়াও দেয়া আছে। এখানে আপনারা স্নিগ্ধায় 1081 টাকা, এসিতে 1294 টাকা এবং চেয়ারে 565 টাকা এবং এখানে কতটি সিট ফাঁকা আছে সেটিও এখানে দেখতে পারবেন। চেয়ারে 37টে সিট ফাঁকা আছে এবং এসিতে 8টি এবং স্নিগ্ধায় 16টি সিট ফাঁকা আছে।
আপনারা এখান থেকে বুক নাওতে ক্লিক করে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। এখানে আপনারা একটা জিনিস ফলো করেন, আপনাদের যশোর থেকে ঢাকা যেতে 6 ঘন্টা 30 মিনিট লাগবে এবং শেয়ার কোচের ভাড়া 560 টাকা এবং একইভাবে আপনার যশোর থেকে ঢাকা পর্যন্ত আপনার সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট এবং ভাড়া 410 টাকা। এর কারণ হলো বর্তমান যশোর থেকে ঢাকা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু করছে। সেক্ষেত্রে আপনারা যদি রূপসী বাংলা এক্সপ্রেসে ঢাকায় যেয়ে থাকেন তাহলে ভাড়াও কম লাগবে এবং সময়ও বাঁচবে। সেক্ষেত্রে আপনারা এই ট্রেনে আপনারা ঢাকায় যেতে পারেন। এখানে যদি কোনো সিট খালি না থাকে তাহলে এভাবে 0 দেখাবে। আপনারা যেটিতে সিট খালি আছে এখানে সংখ্যাটি দেখতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে এইটার টিকিট বুক করতে চাই তাহলে আমি বুক নাওতে ক্লিক করব। বুক নাওতে ক্লিক করে দেখতে পারবো কোথায় কোথায় সিট খালি আছে। যেখানে এই কমলা কালারটি দেখতে পারবেন সেটি বুঝবেন যে এটি বুক হয়ে আছে। আপনারা যেটিতে সাদা কালার দেওয়া আছে এটিতে ক্লিক করবেন। এটি হচ্ছে আপনার কোচের বগি নাম্বার। বগি নাম্বারটি সিলেক্ট করার পরে নিচের দিকে এসে দেখবেন এখানে যে সাদা কালারগুলো রয়েছে সেটি আমি সিলেক্ট করলে আপনার সিট বুক হবে। এখান থেকে কন্টিনিউ প্রসেসে ক্লিক করব। কন্টিনিউ প্রসেসে ক্লিক করার পরে আপনার ফোনে 4 ডিজিটের একটি কোড পাঠানো হবে। সেই কোডটি বসিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনার টিকিটটি বুক হয়ে যাবে। এরপর আপনারা বিকাশ, নগদ যে কোনো ব্যাংকিং মাধ্যমে আপনারা এটি পেমেন্ট করতে পারবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনারা এইভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন। এখান থেকে আপনার অ্যাডাল্ট, চাইল্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পরে এখান থেকে আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো একটি মাধ্যমে আপনারা পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। বিকাশটি সিলেক্ট করে প্রসেস পেমেন্টে ক্লিক করবেন। এবার আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে। এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার ফোনে 6 ডিজিটের একটি কোড আসবে। সেই কোডটি এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার বিকাশের পিনটি চাওয়া হবে। সেটি বসিয়ে আপনারা কনফার্ম করলেই আপনাদের ট্রেনের টিকিটটি কনফার্ম হয়ে যাবে। সেই টিকিটটি কনফার্ম হওয়ার পরে আপনারা চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারেন। আপনি চাইলে এই টিকিটটি দেখিয়ে কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন, অথবা আপনাদের এই অনলাইন কপিটি দেখালেই হয়ে যাবে। যদি পরবর্তীতে আপনারা ওই টিকিটটি দেখতে চান তাহলে মাই টিকিটে যেয়ে আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। এই ছিল আজকের মতো। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।